ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم مولانا محمد وعلا سیدنا مولانا محمد لاور بل عرش جس کو جو ملا انہیں سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. اللہ وعلى آل سيدنا حسین رویہ چی لگی نا سرور چی لگی ہم فقیروں کو مدینے کی گلیت چی لگی. اللہ جڑے سیدنا مولانا محمد وعلا آلہ. بسم اللہ الرحمن الرحیم. قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته والناس أجمعين উপস্থিত আজকের এই পবিত্র জুমা মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম বিল খুসুস আমার মোহাব্বতের দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং দাদারা, যুবক আমার সাথী ভাইরা, ছাত্র ভাইরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিনে কেরাম বিল খুসুস মাইকের আওয়াজে ওয়াজ এবং নসিহা শ্রবণ করার লক্ষ্যে অপেক্ষমান পর্দার অন্তরালের মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা, সামিঈ নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমা মসজিদে আসার বসার ইবাদতটুকুন করার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে জবানটা খুলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকা ইনামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মাওলা, বাঈসে কোন মক্কা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার প্রাণ প্রিয় মুসল্লিনে কেরাম, আজকের এই পবিত্র জুমআ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন আমিন। আমার প্রাণ প্রিয় উপস্থিতি, প্রাণ প্রিয় নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রসুল ভাইরা, অত্র এলাকার মুরব্বিনে কেরাম, আপনারা যারা এসছেন প্রত্যেকের শুকরিয়া আদা করছি। রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার আপনার জন্য যেই রহমাতুল্লিল আলামিন নবীকে পাঠিয়েছেন, ওই নবী কেমন রহমত। আমার আপনার শরীরের মধ্যে যদি অসুস্থ হই, আমি আপনি ডাক্তারের কাছে যাই। কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। কেন? অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়। আমার নবী এমন রহমত, এমন সায়েন্স দুনিয়ার জমিনে দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার দয়াল নবী যেইগুলা দিয়ে গেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করতে 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 পরবর্তীতে এসে রিপোর্ট দিচ্ছে আমার দয়াল নবী যেইগুলা বলে গেছেন এইগুলাই বিজ্ঞানসম্মত, মেডিকেল সায়েন্স সম্মত। বড় করে বলেন আরও একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, বন্ধুরা যারা এসেছেন প্রত্যেকের আমি আরজ করব আপনারা আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করবেন। কারণ আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়। কারণ আমাদের চলাফেরা যদি একটু অসতর্কতামূলক হয়ে থাকে, তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধে। তো সেই জন্য আমার দয়াল নবী কী রকম সায়েন্স দিয়ে গেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও আমার দয়াল নবীর পথ ধরো। তাহলে কিভাবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার দয়াল নবীর পথের মধ্যেই আমার ভালোবাসা আছে। আমার দয়াল নবীকে শক্ত করে ধরতে পারলেই আমি আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে পারবে। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ আমরা যদি হাঁটতে পারি, চলতে পারি, নিজের জীবনকে যদি সাজাতে পারি, এই জিন্দেগিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত ভিত্তিক
সুন্নত ভিত্তিক সমাজ আমার আপনার করে দিবেন, জীবনযাপন করে দিবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বলে দিতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলতে লাগলেন, ও মায়ার নবী, দুনিয়ার বুকে আপনি একটু শুনিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যারা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যারা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত যারা হাসিল করতে চায়, ইন কুনতুম আই হাই হাই তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা তারা পেতে চায় তাহলে আমার দয়াল নবীর অনুসরণ করতে হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যেই সমস্ত পাপগুলো আছে ওই পাপগুলা ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বড় করে বলেন। এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন, ওই গুন্দিপ পাড়ার বাবারা বন্ধুরা যদি একেবারে যারা বালেক হয়েছে সেই জায়গা থেকে শুরু করে একেবারে যুবক কিশোর বৃদ্ধ পর্যন্ত যদি আমার দয়াল নবীর পথ অনুসরণ করতে পারে, আমার দয়াল নবী যেই সায়েন্স দিয়ে গেছেন সেটা অনুসরণ করতে পারে, তাহলে তাদের জিন্দেগিটা দুনিয়ার জমিনের মধ্যে স্বাস্থ্যসম্মত জিন্দেগি হবে, দুনিয়ার জমিনে সুন্নত ভিত্তিক জিন্দেগি হবে, দুনিয়ার জমিনে একেবারে পরিপূর্ণ জিন্দেগি হবে। এই দুনিয়া অর্জন করতে পারবে, আখিরাত অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই সমস্ত গুনাহগুলো আছে ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অপর জায়গার মধ্যে বলেছেন কি, আমি আপনাদেরকে বলতেছি যদি আমার দয়াল নবীর পথ ধরতে পারি, আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যেইগুলা দিয়ে গেছেন সেইগুলা যদি আমি আপনি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগি সুন্দর হবে। কিভাবে সুন্দর হবে? আমার দয়াল নবীর পেয়ারা চৌজা হযরতে আম্মাদার আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মাদার আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলে দেন না আমার দয়াল নবীর জিন্দেগি কেমন, আমার দয়াল নবীর আদর্শ কেমন, আমার দয়াল নবীর পেয়ারা চৌজা, আমার দয়াল নবীর পেয়ারা স্ত্রী বলতে লাগলেন, এই তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আম্মাদার আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে বলে দিয়েছেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার দয়াল নবীর চরিত্র হচ্ছে সম্পূর্ণ কোরআন। এখন সম্পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো নিষেধ আছে, অনেকগুলো আদেশ আছে, অনেক নবীদের কথা আছে, অনেক ধরনের ঘটনা আছে। দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। এখন আমার দয়াল নবীর চরিত্র আল কোরআন কিভাবে হয় গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা বন্ধুরা। এই কোরআনুল কারীমের মধ্যে অনেক কিছু আছে, আয় হায় হায়, এই সব কিছু আমার দয়াল নবীর চরিত্র কিভাবে হতে পারে? কোরআনুল কারীম এর মধ্যে যা কিছু আমার আল্লাহ আদেশ দিয়েছেন পালন করার জন্য বলেছেন, সম্পূর্ণ অক্ষরে অক্ষরে যিনি পালন করেছেন উনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা নিষেধ করেছেন, যেইগুলা বারণ করেছেন, যেই পথে না যাওয়ার জন্য বলেছেন, জানার গুনার দিকে না যাওয়ার জন্য বলেছেন, বেবিচারের দিকে না যাওয়ার জন্য বলেছেন, ঘুষ না খাওয়ার জন্য বলেছেন, সুদ না খাওয়ার জন্য বলেছেন, নামাজ না ছাড়ার কথা বলেছেন। এইভাবে যত ধরনের নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে করেছেন, সম্পূর্ণ নিষেধের একেবারে ধারে কাছেও যিনি যায় নাই উনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহান। সেই জন্য এই দুনিয়ার বুকে যদি আমার আপনার জিন্দেগিটাকে মদিনাওয়ালার জিন্দেগি বানাইতে পারি, আমার
আপনার এই জিন্দেগিটাকে রৌশন রৌনক যিনি করে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আরো একটু জবান খুলে বলুন তিনি কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আমার হাবিব দুনিয়ার জমিনে যেইগুলা দিয়েছেন তোমরা সেইগুলা গ্রহণ করো, আর যেইগুলা নিষেধ করেছেন ওইগুলা তোমরা ধারে কাছেও যেও না। আমার কথা নয়, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করে বলতে লাগলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, অর্থাৎ দুনিয়ার বুকে আমার আপনার দয়াল নবী কলিজার টুকরা মায়ার নবী সাহেবুল আওলাক নবী দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইগুলা দিয়েছেন সেইগুলা গ্রহণ করো, এবং ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, অর্থাৎ আমার দয়াল নবী যেইগুলা নিষেধ করেছেন, যেইগুলা বারণ করেছেন, যেইগুলা করার জন্য না করেছেন সেইগুলার ধারে কাছে তোমরা যেও না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেইগুলা বলেছেন ওইগুলা যদি আমি আপনি গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিনকে রহিম হিসেবে পেয়ে যাব, রহমান হিসেবে পেয়ে যাব, দয়ালু হিসেবে পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে মায়া হিসেবে পেয়ে যাব। কিন্তু ওই পথগুলা যদি আমরা অনুসরণ না করি, আমার দয়াল নবী যেই পথ দেখিয়েছেন ওই পথ যদি আমি আপনি অনুসরণ না করি, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে শাস্তিদাতা হিসেবে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই নিষেধমূলক কাজ থেকে হেফাজত করুক। বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ আমাদেরকে দিয়েছেন ওই পথ কিন্তু সরাসরি বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সরাসরি দেয় নাই, একটা মাধ্যম আছে না নাই? আমি যে মাইকের মধ্যে কথা বলতেছি, ব্যাটারির সাথে লাইন লাগানো হয়েছে, একটার সাথে একটা লাইন লাগানোর মাধ্যমে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, বাইরে কিন্তু আওয়াজ যাচ্ছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেইগুলা করার জন্য বলেছেন, যেইগুলা আদেশ দিয়েছেন, যেইগুলা নিষেধ করেছেন, এই সম্পূর্ণ বার্তাগুলা দুনিয়ার জমিনে আমার আপনার কাছে যিনি নিয়ে এসেছেন উনি হচ্ছেন আমার আপনার নবী, কলিজার টুকরা মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন। সেই জন্য আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া আমার আপনার দয়াল নবীর পথ কেন আমরা অনুসরণ করব? আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাগুলো বলতেছি ওই কথাগুলোর সারাংশ হচ্ছে আমার দয়াল নবী যেই পথ দেখিয়ে গেছেন ওই পথ যদি আমি আপনি অনুসরণ করতে পারি, দুনিয়ার জমিনেও কামিয়াবি, আখিরাতের জমিনেও কামিয়াবি। এই পথ আমি আপনি কেন অনুসরণ করব? আয় হায় হায় বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি আপনি অনুসরণ করব, কারণ আমার দয়াল নবী যেইগুলা বলে গেছেন নিজের পকেট থেকে একটাও বলে নাই, নিজের পক্ষ থেকে একটাও বলে নাই। আমার দয়াল নবী দুনিয়ার বুকে মন গড়া কোনো কথা বলে নাই, দুনিয়ার জমিনে নিজের থেকে কোনো কথা বলে নাই। যেই কথাগুলা বলেছেন ওই কথাগুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয় বাবা, এটা আমার কথা নয়, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের দলিল এসেছে 53 নম্বর সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে খেয়াল খুশি মতো বলার জন্য কিছু বলি নাই। সুবহানাল্লাহ।
অর্থাৎ আমার আপনার দয়াল নবী, মায়ার নবী দুনিয়ার জমিনে যেইগুলা শোনান, যেইগুলা বলেন, নিজের পকেট থেকে বলেন না, নিজের খেয়াল খুশি মতো বলেন না, ওই কথাগুলো একমাত্র আল্লাহর ওহী। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই দুনিয়ার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, গুন্দিপ পাড়ার বাবারা বন্ধুরা জেনে রাখো, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সায়েন্স তোমাদেরকে দিয়েছেন, যেই বিজ্ঞান তোমাদেরকে দিয়েছেন, যেই কথাগুলো তোমাদেরকে বলেছেন, ওই কথাগুলো আমার আপনার দয়াল নবী পকেট থেকে বলেন না। আমি আল্লাহ যদি বলি হাবিব দুনিয়ার জমিনে আপনি বলেন, তখন আমার আপনার দয়াল নবী উম্মত গুনাহগার যারা আছে ওই গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য এই দুনিয়ার বুকে এলান করে দেন। জবান খুলে বলুন, কি সুন্দর সায়েন্স আমার আপনার দয়াল নবী দিয়েছেন। ওই নবীর পথ যদি আমি আপনি অনুসরণ করতে পারি, আল্লাহর পথ অনুসরণ করা হবে। ওই নবীর পথ যদি আমি আপনি ধরতে পারি, আল্লাহর পথ ধরা হবে। ওই নবীর পথ যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নাজাত দিবেন, ওই নাজাতের নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানুল হামিদের মধ্যে বলতে লাগলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আরো একটু ভালো করে খেয়াল করেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যদি আমার হাবিবকে, আমার রসুলকে, আমার দয়াল নবীকে অনুসরণ করো, তাহলে আমাকে অনুসরণ করা হবে। বড় করে বলেন, আমার আনুগত্য যদি করো, আমার আনুগত্য যদি হয়, আমার পালন যদি হয়, আমার আদেশগুলো যদি পালন করতে চাও, আমার হাবিবের আদেশ পালন করো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানুল হামিদ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন কত সুন্দর চমৎকার করে। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমার মধ্যে রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে যারা, এই দুনিয়ার জমিনে এবং আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, তাদের জন্য উত্তম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অর্থাৎ আমার দয়াল নবীর জিন্দেগি যদি আমি আপনি সাজাতে পারি, আমার আপনার দয়াল নবী যেই সায়েন্স দিয়ে গেছেন ওই সায়েন্স অনুযায়ী যদি নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার বুকে যদি আমি আপনি কল্যাণ চাই, আখিরাতের বুকে কল্যাণ চাই, একটাই মাধ্যম, ওই মাধ্যমের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার দয়াল নবী খেয়াল খুশি মতো কিছু বলেন না, আমার দয়াল নবী নিজের পকেট থেকে কিছু বলেন না। যেইগুলা বলেন ওই কথাগুলো একমাত্র কার কথা? আরো একটু বড় করে বলেন, আল্লাহর কথা। তো সেই জন্য বাবারা বন্ধুরা আপনারা আরো অবাক হয়ে যাবেন, আমার দয়াল নবী যে সায়েন্সগুলা দুনিয়ার বুকে দিয়ে গেছেন, ওই সায়েন্সগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, বর্তমান সময়ে দেখা যায় ডাক্তার যদি কোনো একটা কিছু প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয়, আপনি ডায়াবেটিস আছে, আপনি রাত্রে হাঁটাচলা করবেন, আপনার ডায়াবেটিস আছে, আপনি সুগার কম খাবেন, আপনার প্রেশার বেশি, আপনি এই নিয়ম মাফিক চলবেন। বাবারা বন্ধুরা রোগ যখন শরীরকে খেয়ে ফেলতে থাকে, ডাক্তার যেটা প্রেসক্রিপশন করে ওই অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করি, ওই অনুযায়ী নিজের জীবনকে একটু সাজানোর চেষ্টা করি। আয় হায় হায়, অবাক হয়ে যাবেন যদি সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারেন, নিজের জীবনকে আপনি আমি যদি সাজাতে পারি, খোদার কসম করে বলে যাই আমার আপনার শরীরটা সব সময় সুস্থতার জিন্দেগি থাকবে। আমি পড়ালেখা করতে করতে একেবারে অবাক হয়ে গেছি, কেমন সাইজ আমার দয়াল নবী দিয়ে গেছেন, কেমন বিজ্ঞান আমার আপনার দয়াল নবী দিয়ে গেছেন, অবাক হয়ে যাবেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সামনে যে সায়েন্স দিয়ে গেছেন, ওই সায়েন্স হলো এমন একটা সায়েন্স যেই সায়েন্স প্রচার করার জন্য কোনো ফেসবুক পেজ ছিল না, কোনো ইউটিউব চ্যানেল ছিল না, কোনো ধরনের ফেসবুক আইডি ছিল না। না থাকার পরেও আমার কলিজার টুকরা মায়ার নবীর ফলোয়ার দিনের পর দিন বাড়তেছে নাকি কমতেছে? বড় করে বলেন।
অবশ্যই বাড়তেছে। সেই জন্য বাবারা বন্ধুরা আমার দয়াল নবী কত সুন্দর একটা সায়েন্স দিয়েছেন। বুখারী শরীফের 5371 নম্বর হাদিস মুবারকের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ما اسفل من الكعبين من الازار ففي النار। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী, সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন। আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে বলতে লাগলেন, আমার যে সমস্ত পুরুষ উম্মতরা আছো তোমরা টাকনুর নিচে কাপড় পরিও না। অর্থাৎ এইখানে চুলগিরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চুলগিরার নিচে কাপড় পরিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুলগিরার নিচে যদি কাপড় পরি তাহলে কি হবে? আমার দয়াল নবী বলতে লাগলেন ফাফিয়ান নার। অর্থাৎ চুলগিরার নিচে যেই সমস্ত কাপড়গুলা যাবে, যেই সমস্ত পায়জামার অংশ যাবে, যেই সমস্ত লুঙ্গির অংশ যাবে, যেই সমস্ত পায়জামার অংশ যাবে, ওই অংশগুলো জাহান্নামের মধ্যে যাবে। জবান করে বলুন নাউযু বিল্লাহ। অর্থাৎ বুখারী শরীফের হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলে দিতে লাগলেন, উম্মত, পুরুষ উম্মত যারা আছো তোমরা দুনিয়ার বুকে কাপড় পরার সময় টাকনুর নিচে কাপড় পরিও না। টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামের মধ্যে যাবে। এই কথাটা বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা কত সুন্দর একটা রিপোর্ট দিচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলতেছে কাপড় তো কাপড়, এই কাপড় পরলে সমস্যা কি? চুলগিরার নিচে কাপড় পরলে সমস্যা কি? অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলতে লাগলেন পুরুষের যে সমস্ত হরমোন আছে, ওই হরমোন উৎপন্ন হওয়ার জন্য যে একটা সোর্স পয়েন্ট আছে, যে একটা উৎস আছে, ওই উৎসের নাম হলো মানুষের চুলগিরা। অর্থাৎ এই চুলগিরা থেকে মানুষের হরমোনটা জন্মায়। মানুষের যে একটা বেয়াদবি নেবেন না বাবারা বন্ধুরা, যে একটা যৌন শক্তি আছে, যে একটা মানুষের পাওয়ারফুল শক্তি আছে, যে একটা মানুষের এনার্জেটিক শক্তি আছে, ওই শক্তিটা মানুষের হরমোন যত বেশি থাকবে আপনার শরীর তত ভালো থাকবে। হরমোন যত বেশি থাকবে ওই মানুষের যৌন শক্তি তত ভালো থাকবে। সেই জন্য বাবারা বন্ধুরা এই হরমোন যদি বাড়াতে চান তাহলে এই চুলগিরার মধ্যে আলো লাগতে হবে, বাতাস লাগতে হবে। যাদের আলো বাতাস লাগে না তারা হরমোন কমে যায়, এমনভাবে কমতে থাকে, এমনভাবে কমতে থাকে ওই মানুষটা আস্তে আস্তে রোগের দিকে চলে যায়। কোথায়? রোগের দিকে চলে যায়। দেখেন আমার দয়াল নবী বলতে লাগলেন উম্মত, চুলগিরার নিচে কাপড় পরিও না। বিজ্ঞানীরা বলতেছে যারা চুলগিরার নিচে কাপড় পরবে ওই অংশটা যদি চুলগিরার নিচে পড়ে তাহলে চুলগিরার মধ্যে আলো বাতাস না লাগার কারণে মানুষের হরমোন বাড়ে না। হরমোন না বাড়লে মানুষের যৌন শক্তি বাড়ে না, মানুষের পাওয়ার বাড়ে না, মানুষের শরীর ভালোভাবে কাজ করে না। দেখেন আমার আপনার দয়াল নবী কত সুন্দর সায়েন্স আমার আপনার সামনে দিয়ে গেছেন। জবান খুলে বলুন সুবহান। আর সালাতুনিয়া আল্লাহুম্মা আসুন বাবারা বন্ধুরা, যে আলোচনা আমি আপনাদের সামনে করতেছি, এক নাম্বার পুরুষ যাতে টাকনুর নিচে কাপড় না পরে। 2 নম্বর সায়েন্স আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে দিয়ে গেলেন। 2 নম্বর সায়েন্সটা হলো আমার আপনার সমাজে এমন কিছু মা বোন আছে যারা ব্রু প্লাগ করে। কি করে? ব্রু প্লাগ করে, আছে না নাই? আপনারা চিনেন ব্রু প্লাগ কি? অর্থাৎ এখানে চোখের উপর যেগুলো উল্কি আছে এই উল্কিগুলো উৎকীর্ণ করে এগুলোকে কি করে তারা ছাঁটাই করে একটা ডিজাইন করে ফেলে। কি করে? ডিজাইন করে ফেলে। আবার অনেক মা বোন আছে যারা আলগা চুল লাগায়। আছে না নাই? আছে না নাই বাবা? আছে না? এরকম আমাদের সমাজে অনেক আছে। বিউটি পার্লারের মধ্যে যদি আপনি যান বা যারা আমার মা বোনরা যায় তাদেরকে দেখবেন আলগা চুল লাগানোর ব্যবস্থা আছে। এগুলা ব্রু প্লাগগুলা এভাবে কেটে কেটে দেওয়ার আলাদা একটা ব্যবস্থা আছে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। আমার আপনার দয়াল নবী কেমন সুন্দর সায়েন্স দিয়ে গেছেন, আপনি অবাক হয়ে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা আলগা চুল লাগায় তাদেরকে আমার দয়াল নবী লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে আমার আপনার দয়াল নবী লানত দিয়েছেন। আর যারা আলগা চুল লাগায় তাদেরকেও আমার আপনার দয়াল নবী লানত দিয়েছেন। অবাক হয়ে যাবেন। আমার আপনার দয়াল নবী বলতে লাগলেন আমার যেই সমস্ত মহিলা উম্মতরা আছো তোমরা দুনিয়ার বুকে আলগা চুল লাগাইও না। যদি আলগা চুল লাগাও তোমাদের জন্য আমি দয়াল নবীর লানত।
তোমাদের জন্য নাউজুবিল্লাহ পড়েন, অর্থাৎ তোমাদের জন্য আমি দয়াল নবীর লানত, আর যারা ব্রু প্লাক করে তাদের জন্য আমি দয়াল নবীর লানত। এটা আমার কথা নয়, সহিহ বুখারী শরীফ 5515 নম্বর হাদিসে মুবারকের মধ্যে আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে বলতে লাগলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা লাআনান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে বলতে লাগলেন। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবী বলতে লাগলেন, আমার উম্মতদের মধ্যে যারা আমার মহিলা উম্মত আছে যারা আলগা চুল লাগায় তাদের জন্য আমার লানত। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে 2 নম্বরে হচ্ছে যারা উল্কি উৎকীর্ণকারী আছে, অর্থাৎ চোখের উপর যেই ক্যাশগুলো আছে, যেই এখানে কি আছে ব্রুগুলো আছে, এইগুলো যারা কেটে ফেলে তাদের জন্য আমি দয়াল নবীর লানত। নাউজুবিল্লাহ পড়ি। তাহলে আমার দয়াল নবী লানত দিয়েছেন যারা ব্রু প্লাক করে, যারা আলগা চুল লাগায় তাদেরকে লানত দিয়েছেন। অবাক হয়ে যাবেন, সায়েন্স যখন প্রমাণ করতে করতে অবাক হয়ে গেছে, বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা অবাক হয়ে গেছে, তারা তথ্য দিচ্ছে যারা ব্রু প্লাক করে, যারা এখানে উল্কি উৎকীর্ণ করে, করার কারণে এই ব্রুর সাথে ব্রেইনের সম্পর্ক, সুবহানাল্লাহ, ব্রেইনের সাথে এখানে ব্রুর সম্পর্ক আছে। এই ব্রুগুলো যেগুলো আছে এইগুলোর সাথে ব্রেইনের সম্পর্ক আছে। এইগুলো যখন কাটা হয় তখন একজন আল্লাহর বান্দার ব্রেইনের মধ্যে আঘাত পড়ে। 2 নম্বরে হচ্ছে এই যে ব্রুগুলো আছে, এই ব্রুগুলো হচ্ছে চোখের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি গাছগাছালি লাগালে যে এরকম পাশে বেড়া দেই, কেন দেই? কারণ ছাগলে যাতে এটা খেতে না পারে, কোনো একটা পশু পাখি যাতে এটাকে ছিটতে না পারে, বা কোনো একটা ছোট বাচ্চারা তারা তো বুঝে না, তারা যাতে ছেড়ে ছিটতে না পারে, আমি আপনি কি করি একটা বেড়া দেই, অথবা একটা আমরা কুটি এখানে গাড়ি দেওয়ার চেষ্টা করি। ঠিক তদ্রূপ চোখের জন্য অন্যতম একটা বেড়া, সেটা হচ্ছে ব্রু। সুবহানাল্লাহ। দেখেন কেমন সাইন্স আমার দয়াল নবী দিয়ে গেছেন, একেবারে লানত করে গেছেন। যদি ব্রু প্লাক করো ওই ধরনের মহিলা, ওই ধরনের পুরুষের উপর আমার দয়াল নবীর লানত। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আসুন বাবার বন্ধুরা, কেমন সায়েন্স আমার আপনার দয়াল নবী দিয়ে গেছেন। যারা ব্রু প্লাক করবে, যারা এখান থেকে এগুলো ছাঁটাই করে ফেলবে, ব্রেইনের মধ্যে কি হবে? সমস্যা হবে। ব্রেইনের মধ্যে সমস্যা হতে হতে ওই মহিলা অথবা ওই পুরুষ আস্তে আস্তে মজনুন হয়ে যাবে, আস্তে আস্তে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে শুধু তাই নয়, মৃত্যুর দিকে ডলে পড়বে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী বলছেন, উম্মত ব্রু প্লাক করিও না। ব্রু প্লাক যদি করো তাহলে ব্রেইনের সাথে কি হবে? সম্পর্ক আছে, সেজন্য ব্রেইনের মধ্যে ক্ষতি হবে। ব্রেইনে ক্ষতি হওয়ার কারণে একজন মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যেতে পারে। একজন মানুষ আস্তে আস্তে শুধু পাগল নয়, মৃত্যুর দিকে পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলেন। এরপরে 2 নাম্বার হচ্ছে আমার দয়াল নবী আরও একটা গুরুত্বপূর্ণ সায়েন্স দিয়ে গেছেন। আমরা যখন রাতে ঘুমাই, আল্লাহর কোরআন বলতেছেন, ও আমার বান্দারা, আমার দয়াল নবী বলতেছেন, ও আমার উম্মতরা, রাত্রে যখন ঘুমাবা বাতি নিভিয়ে ঘুমাবা। সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রে ঘুমানোর সময় আলো জ্বালিয়ে ঘুমায়ও না। আমাদের সমাজে অনেক দেখা যায় যারা রাত্রে আলো জ্বালিয়ে ঘুমায়, আছে না নাই? এই ধরনের অনেক বদ অভ্যাস করে ফেলে। অর্থাৎ কিছু কিছু সন্তান বলে আমি রাত্রে লাইট না দেখলে ঘুমাতে পারি না, এই ধরনের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। কিন্তু বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী সায়েন্স দিয়ে গেছেন, এটা আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের 3280 নম্বর হাদিসে মুবারকের মধ্যে আমার আপনার দয়াল নবী বলে দিতে লাগলেন, উম্মত রাত্রে যখন ঘুমাবা দরজা লাগিয়ে ঘুমাও। সুবহানাল্লাহ। এরপরে রাত্রে বাতি নিভিয়ে ঘুমাবা, রাত্রে আলো জ্বালিয়ে তোমরা ঘুমাবা না, এবং ডান কাত হয়ে ঘুমাবা। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রাত্রে ঘুমানোর সময় দরজা লাগিয়ে দিবা, রাত্রে ঘুমানোর সময় বাতি নিভিয়ে ঘুমাবা, রাত্রে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবা। আমার আপনার দয়াল নবী সায়েন্স দিয়ে গেছেন। যদিও বা আমার আপনার কাছে কষ্ট হয়, এই দয়াল নবী 1500 বছর পূর্বে যে সায়েন্স, যে হাদিস মুবারকা বলে গেছেন, বিজ্ঞানীরা গবেষণা করতে 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 তারা এসে রিপোর্ট দিচ্ছে, যারা রাত্রে লাইট নিভিয়ে ঘুমায়, একজন আল্লাহর বান্দা যখন রাত্রে ঘুমায়, ঘুমানো অবস্থার মধ্যে ওই বান্দার ব্রেইনের মধ্যে কিছু অ্যানাটমি রস আছে। কি রস?
অ্যানাটমি রস আছে। ওই অ্যানাটমি রসগুলা মানুষের শরীরের মধ্যে সার্কুলার হতে থাকে। মানুষের শরীরের এইখান থেকে শুরু করে হাতের দিকে চলে যেতে থাকে, এইখান থেকে শুরু করে সম্পূর্ণ শরীরের মধ্যে যেতে থাকে। যে আল্লাহর বান্দা রাত্রে ঘুমানোর সময় লাইট নিভিয়ে ঘুমাবে, লাইট একেবারে বন্ধ করে ঘুমাবে, অন্ধকার করে যারা ঘুমাবে, ঘুমানোর কারণে ব্রেইনের মধ্যে যেইগুলা অ্যানাটমি রস আছে, ওই অ্যানাটমি রসগুলা শরীরের মধ্যে প্রবাহিত হতে থাকে। জবান খুলে বলুন সুবহান। এরপরে অ্যানাটমি রসগুলা যদি লাইট দেখে, আলো দেখে ব্রেন থেকে সার্কুলেশন হতে পারে না, ব্রেন থেকে শরীরের মধ্যে প্রবাহিত হতে পারে না। এক নাম্বার গেল। দুই নাম্বারে আমার দয়াল নবী বলতে রাখলেন, দেখেন কি সুন্দর সায়েন্স আমার আপনার দয়াল নবী হাদিস মুবারকার মধ্যে বলেছেন। এরপরে এই হাদিসে মুবারকা বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা বলতেছে আমার দয়াল নবী যেইগুলা বলে গেছেন সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। তাহলে কিভাবে বিজ্ঞানসম্মত রাত্রে লাইট নিভিয়ে ঘুমাবা, এটা আপনাদেরকে বললাম। এরপরে ডান কাত হয়ে ঘুমাও, সুবহানাল্লাহ পড়েন। ডান কাত হয়ে ঘুমাও। ডান কাত হয়ে ঘুমালে লাভটা কি? বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা বলতে লাগলেন যে আল্লাহর বান্দা রাত্রে ডান কাত হয়ে ঘুমাবে, ওই মানুষের হার্ট পাম্প করতে থাকে। কি করে? আমরা যখন ঘুমাই আমাদের হার্টগুলো কি করে? পাম্প করতে থাকে, পাম্প করতে থাকে, পাম্প করতে থাকে। এখানে হার্টগুলো কি করে? পাম্পিংয়ের মধ্যে থাকে। যখন পাম্প করতে থাকে, আপনি যখন ডান কাত হয়ে ঘুমাবেন আপনার হার্টটা ভালো করে পাম্প করতে পারবে। তো বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার দয়াল নবী যেগুলো দিয়ে গেছেন সেগুলোই বিজ্ঞানসম্মত। উম্মত রাত্রে বাতি নিভিয়ে ঘুমাও। বাতি নিভিয়ে ঘুমালে কি? ব্রেনের অ্যানাটমি রসগুলা শরীরের মধ্যে প্রবাহিত হয়, বিজ্ঞান বলতেছে। এরপরে দুই নম্বরে বলতেছে রাত্রে ডান কাত হয়ে ঘুমাও। ডান কাত হইলে ঘুমালে লাভ কি? এই যে আমাদের হার্ট আছে, হার্ট রাত্রে ঘুমানোর সময় ভালো করে পাম্প করতে পারবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এরপরে আসুন আরও একটা সায়েন্স আমার দয়াল নবী দিয়ে গেছেন। এই সায়েন্সটা যদি আমি আপনি পালন করতে পারি একেবারে বিজ্ঞানসম্মত। কিভাবে দেখেন আমার আপনার দয়াল নবী বুখারী শরীফের 5892 নম্বর হাদিস মুবারকার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আন ইবনে উমরিন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লাহিয়া ওয়াহফু শাওয়ারিব। জবান খুলে বলুন। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন আমার দয়াল নবী বলতে লাগলেন খালিফুল মুশরিকিনা, মুশরিকরা যেইগুলা করে তোমরা মুশরিকদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ খালিফুল মুশরিকিনা, মুশরিকদের তোমরা বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুশরিকদের বিরোধিতা কিভাবে করব? মুশরিকরা গোপগুলা বড় রাখে, দাড়িগুলা ছেটে ফেলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অর্থাৎ আপনারা দেখতে পাবেন মুশরিকদের এখানে মুছগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে যায়। আমরা কিন্তু মুছেগুলো যদি বড় হয় কী করি? কেটে ফেলি। একটু থেকে একটু বড় হলে কি করি? কেটে ফেলি। একটু বড় হলে কি লাগে? আতশ লাগে। যে আমার আতশ লাগে, এগুলা কি লাগে? আতশ লাগে। কিন্তু আমার দয়াল নবী বলতে লাগলেন খালিফুল মুশরিকিনা, মুশরিকদের বিরোধিতা করো। কেন বিরোধিতা করার জন্য বলছেন? মুশরিকদের কাজ হচ্ছে তারা, মুশরিক বলতে বুঝেন তো যারা কি করে? আগুন পূজা করে, যারা ওই যে বাতাস পূজা করে, যারা কি করে? দুর্গা পূজা করে, তাদেরকে মুশরিক বলা হয়। ওই মুশরিকদের বিরোধিতা করার জন্য আমার দয়াল নবী বলেছেন খালিফুল মুশরিকিনা, মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী বলতে লাগলেন এই যে গুপগুলো আছে এই গুপগুলো তোমরা ছোট করবা এবং দাড়িগুলো তোমরা বড় করবা। অনেক সময় আপনারা দেখতে পাবেন অনেকেই বিভিন্ন জনকে আমরা ফলো করে থাকি, বিশেষ করে আমার যুবক ভাইরা বিভিন্ন জনকে ফলো করে থাকি। বিভিন্ন ক্রিকেটারের মধ্যেও আছে এই যে মুছগুলা অনেক বড় বড় করে এখানে বাম্পারের মধ্যে করে দেয়, আছে না নাই? বিশেষ করে এই যে আপনার ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবেন, ইন্ডিয়ান যেগুলো ক্রিকেটার আছে ওই ক্রিকেটারের মধ্যে কিছু কিছু ক্রিকেটার আপনারা দেখতে পাবেন এবং বিশেষ করে
ওইখানে একটা গোত্র আছে জানি কি জানি শিখ নাকি একটা গোত্র জানি বলে, তাদের মুসগুলা দেখবেন এইভাবে তারা কি করে ঘুরিয়ে দেয়, আবার তারা এইভাবে পাগড়ি কতগুলা পরে, আছে না নাই? তাদের বিরোধিতা করার জন্য আমার দয়াল নবী বলতেছেন সুবহানাল্লাহ পড়ে। তো খলিফুল মুশরিকিনা, তাদের বিরোধিতা করো। কিভাবে করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? এই যে মুসগুলো আছে এইগুলো ছোট করবা, আর দাড়ি যে আছে দাড়িগুলো বড় করবা। বিজ্ঞানীরা গবেষণা করতে রাখলো, করতে 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 তারা রিপোর্ট দিচ্ছে, অবাক হয়ে যাবেন। যারা এই গোপগুলো বড় রাখবে তাদের স্কিন ক্যান্সার হবে। স্কিন ক্যান্সার হওয়ার কারণে, এই স্কিনটার কারণে ফুসফুসের মধ্যে মানুষের সমস্যা হয়। 40-এর আগে ওই মানুষটা যৌবন হারায়, অর্থাৎ 40 বছর হওয়ার আগে ওই মানুষের যৌবন শক্তি আস্তে আস্তে কমে যায়। এরপরে দাড়ি যারা বড় রাখবে না, দাড়ি যারা রাখবে না তাদের জন্য ক্ষতি কি? এখানে আপনার স্কিন ক্যান্সার হবে। দেখেন, যদি মুছ আপনি বড় রাখেন স্কিন ক্যান্সার, যদি দাড়ি, আপনারা আবার এটা মনে করিয়েন না মুছ এবং দাড়ি দুইটা এক জিনিস, দুইটা কিন্তু আবার দুই জিনিস। দেখেন আল্লাহর কুদরত কীরকম, এক জায়গার মধ্যে অবস্থিত। এই যে মুছ এবং দাড়ি এক জায়গার মধ্যে আছে, কিন্তু দুইটা কিন্তু আবার দুই জিনিস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুদরত কীরকম দেখেন, এইটা কিন্তু বড় রাখলে ক্ষতি, আর এইটা বড় রাখলে ভালো। সুবহানাল্লাহ, এটা বিজ্ঞানীরা রিপোর্ট দিচ্ছে। তাহলে এই জিনিসটা যদি আমরা ছোট করতে পারি, এই দাড়িটা যদি আমরা একটু বড় করতে পারি, আমার দয়াল নবীর সুন্নত অনুসরণ হয়ে যাবে, আমার আপনার শরীরের জন্য স্বাস্থ্যসম্মত জিন্দেগিও হয়ে যাবে। এরপরে 2 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে, এরপরে আরেকটা কথা আমরা বলতেছি, সেটা হচ্ছে অশ্লীলতা, পাপ কাজ, ওই দিকে আমরা যাব না। এটা তো আমি বারবার বলতেছি। সেটা কেন যাব না? অনেকে নেশাদ্রব্য গ্রহণ করে বা বিভিন্ন খারাপ খারাপ কিছু মোবাইলের মধ্যে দেখে। দেখেন বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, উম্মত আমার গুনাহগার বান্দারা জেনার কাছেও যেও না, জেনার ধারে কাছে তোমরা যেও না। জেনার কাছে কেন যাবে না? যেমন অনেক ভাইয়ের আছে যারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে, খারাপ কিছু দেখতে থাকে। এইগুলো দেখতে দেখতে মানুষের ক্ষতি কীভাবে হয়? বিজ্ঞানীরা রিপোর্ট দিচ্ছে, মানুষ ওইগুলোর প্রতি আসক্ত হতে 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 ওইগুলো যখন বারবার দেখে, ওইগুলো তার একটা নেশায় পরিণত হয়ে যায়। যখন নেশায় পরিণত হয়ে যায়, মানুষের ব্রেনের মধ্যে কিছু ফরেন্টাল এরিয়া আছে। এখানে কি আছে? একটা ফরেন্টাল এরিয়া আছে। এই ফরেন্টাল এরিয়ার মধ্যে কিছু সেল আছে। এই সেলগুলা মানুষের শরীরে একেবারে সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি চলতে না থাকে, তাহলে মানুষের শরীর থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। মানুষ যখন ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে তার শরীর, মন, ধ্যান ওই দিকে দিয়ে থাকে, সেই জন্য মানুষের এখানে যেগুলা সেল আছে, ব্রেইনের ফরেন্টাল এরিয়া আছে, ওই এরিয়ার যেগুলো সেল আছে ওইগুলো ভালো করে চলতে পারে না। না পারার কারণে মানুষের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, পাগলের দিকে চলে যায়, মৃত্যুর দিকে মানুষটা ডলে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আমার দয়াল নবী বলতেছেন, জেনার দ্বারের কাছে তোমরা যেও না, জেনার কাছে তোমরা যেও না, নেশা দ্রব্য তোমরা আহার করিও না। কেন করবো না? এই কেন করবো না উত্তর বিজ্ঞানীরাই দিচ্ছে। কোন বিজ্ঞানীরা? যারা মুসলমান নয়, যারা ইহুদি খ্রিস্টান, তারাই কিন্তু এগুলা গবেষণা করে করে রিপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ এই কথাগুলোর মধ্য থেকে আমি আপনি বুঝতে পারতেছি আমার দয়াল নবীর সায়েন্স বিজ্ঞানসম্মত। এরপরে আরেকটা সুন্নত, ওইটা হচ্ছে মিসওয়াক। মিসওয়াক যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার দয়াল নবী এখানে বলে দিয়েছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমি এই মিসওয়াকটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা দাঁত ব্রাশ করি না, করেন, সমস্যা নেই, কিন্তু মিসওয়াক যদি করতে পারেন, আমার আপনার শরীরে অনেক লাভ। কী লাভ একটু দেখি। সেটা হচ্ছে দাঁতের মধ্যে কিছু ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়। কি হয় বাবা? একটু বড় করে বলেন, কি হয়? আমার দয়াল নবীর সায়েন্স কিন্তু আপনারা জানেন, সেটা হচ্ছে মিসওয়াক করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ, মিসওয়াক করার জন্য বলেছেন। এই মিসওয়াক করার কথাটা বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা দেখতে পাচ্ছে দাঁতের একটা রোগ আছে, ওই রোগটার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস, এটার কারণে মানুষের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। আছে না নাই? আমাদের দাঁতের সমস্যা হলে মাড়ি থেকে কি পড়ে? রক্ত পড়ে। মাড়ি থেকে রক্ত পড়ে, এরপরে পচন ধরে, আস্তে আস্তে দাঁতের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম রোগ যেটা আছে, এটাকে বলা হয় জিঞ্জিভাইটিস। যারা নিয়মিত মিসওয়াক করবে, ওই আল্লাহর বান্দার কোনোদিন এই জিঞ্জিভাইটিস রোগটা হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে কেরিস টিথ নামে একটা রোগ আছে। কি রোগ?
কেরিস্টিড নামে একটা রোগ আছে। ওই রোগটা হচ্ছে একটা পাইউরি আছে আর একটা হচ্ছে কেরিস্টিড আছে। সেটা হলে মানুষের দাঁতে যখন কি হয়, দাঁতগুলো ফুলে যায়, রক্ত বের হয়, এই ধরনের যেই রোগগুলো আছে, এই রোগগুলো আমাকে আপনাকে নিরাময় দিবে যদি আপনি মিসওয়াক করি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মিসওয়াক করার কীরকম ফজিলত দেখেন। এমনকি বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা রিপোর্ট দিচ্ছে যে এই সমস্ত বান্দা মিসওয়াক করার পরে মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষের ব্রেন কি হয়ে যায়, আস্তে আস্তে ক্ষতি হয়। কিন্তু যেই মানুষটা মারা যাবে, মারা যাওয়ার পরেও ওই মৃত ব্যক্তির ব্রেন যেগুলো আছে ওইগুলো জীবিত থাকে। যদি আপনি মিসওয়াক করে মারা যান তাহলে মানুষের ব্রেন কি থাকে, সতেজ থাকে, জীবিত থাকে। কতক্ষণ থাকে সেটা বলা হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আপনি মিসওয়াক করে মারা গেছেন, কিন্তু আপনার ব্রেনের যেগুলো আছে, ওই মগজ যেগুলো আছে, মগজগুলো কি থাকবে, সতেজ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই মিসওয়াক আপনি দেখতেছেন লাঠি একটা নিয়ে এভাবে করতেছে, কিন্তু না, ওইগুলোর মধ্যে কতগুলো ওষুধ দেখেন। আমার দয়াল নবী কীরকম সায়েন্স দিয়ে গেছেন। তো সেই জন্য বলতেছি, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী যদি নিজেদের জীবনটা সাজাতে পারি তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বড় করে বলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।